জি আমার ভিসার জন্য এসেছি। তোমার ভিসা অ্যাপ্লিকেশন ডিনাইড। জি ডিএনএ টেস্ট বলছে বাদন তোমার মেয়ে নাই। কি বলছেন? বাঁধন আমার মেয়ে? তুমি সত্যি বলো নাই, তাই তোমার ভিসা বাতিল। আরে আমার ওয়াইফ আর আমি আমাদের মেয়ে বাঁধন। আপনি টাকা দিলাম, আমি কি ওখানে ভিক্ষা করতে গেছি? আরে আমার সন্তান মানে আমার সন্তান না। আমি আমার কথা শুনতেই চাই না সে। আবু আমি শিওর যে আমার মুখের লালা অন্য কারোর সাথে চেঞ্জ হয়ে গেছে, না ওরটার সাথে মিললো আর আমারটার সাথে মিললো না তোমাদের। একদম ঠিক বলেছিস, এই লালা চেঞ্জ হয়ে গেছে, আরেকজনের মেয়ে আমার মেয়েকে আরেকজনের মেয়ে, এইভাবে ওরা চালিয়ে দিচ্ছে। বলেন এখন বলেন কি করতে হবে সেটা বলেন। আতাউল সাহেব, বিষয়টা তো একটু জটিল হয়ে গেল। এখন এটা তো সাধারণত হওয়ার কথা নয়। আচ্ছা, বাঁধন তো আপনাদের মেয়ে ব্যাপারে বলছেন আপনি এসব? বাঁধন আমাদের মেয়ে না তো কার মেয়ে? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ঢাকা মেডিকেল কলেজে ফরেনসিক বিভাগে গিয়ে হ্যাঁ। প্রাইভেটলি আমাদেরকে ডিএনএ টেস্ট করাতে হবে। আবার এসব ঝামেলার মধ্যে যেতে হবে? আবার ডিএনএ টেস্ট? আবার ঢাকা মেডিকেল আরো টাকা পয়সার ব্যাপারে। হ্যাঁ, আবার এত টাকা কোথা থেকে টাকা দেবো? পয়সার ব্যাপারটা চাইতে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে বাঁধন আপনাদের মেয়ে কিনা, এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে। এটা তো খণ্ডাতে হবে। না, এটা তো ঘন্টাতে হবেই। যেভাবে যা দরকার হয় আপনি তাই করেন। কি করতে হবে সেটা বলেন। তাহলে ওই ঢাকা মেডিকেল কলেজে ফরেনসিক বিভাগে গিয়ে হ্যাঁ। প্রাইভেটলি আমাদেরকে ডিএনএ টেস্ট করাতে হবে। সেই ডিএনএ টেস্টের পজিটিভ রেজাল্ট নিয়ে হ্যাঁ। আমাদেরকে অ্যাম্বাসি ফেস করতে হবে এবং তাদেরকে বলতে হবে যে আমরা যে ভিসা আবেদন করেছিলাম এবং তারা যে রিপোর্ট দিয়েছে ডিএনএ টেস্টের ব্যাপারে, সেই রিপোর্টটা ভুল ছিল। মানে আমাদেরকে আবার আপিল করতে হবে ওখানে? আমাদেরকে আপিল করতে হবে। ওইটা আমি ব্যবস্থা করে ফেলবো, এটা নিয়ে আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না। শুধু ঢাকা মেডিকেল কলেজ থেকে আমাদের ওই পজিটিভ রেজাল্টটা দরকার হবে। আপনি এখন যা দরকার আপনি সব করেন, কারণ এটা প্রমাণ করতে হবে। আমি আমেরিকা যাই আর আর না যাই, আমার মেয়ে যে আমার মেয়ে এটা আমি প্রমাণ করি। নিশ্চয়ই। তাহলে আমি আজকে উঠি। ঠিক আছে, চলো। তাহলে আমি যাই আসছে। জি। আচ্ছা আতুল সাহেব, বাঁধনের জন্ম হয়েছিল কোথায়? হাসপাতালে। ওর জন্মের সময় কে কে ছিল? আমি ছিলাম, বাঁধনের খালা ছিল, আরো 2-4 জন ছিল। কেন? না, বাংলাদেশ তো অনেক সময় হসপিটালে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা চেঞ্জ করে ফেলে। আর বেবি কেয়ারও এটা হইতে পারে। তো বাঁধনের বেলা এরকম হয়নি তো? না, এটা সম্ভব না। আমরা সারাক্ষণই ছিলাম। না, এটা হতে পারে না। না হয় ভালো। তো যাই তাহলে, আল্লাহ ভরসা। আচ্ছা, জি। আসসালামু আলাইকুম।